বন্ধুরা, আফগানিস্তানের মাটি থেকে যে খবর আসছে তা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত সমস্ত পরাশক্তির ঘুম কেড়ে নিয়েছে। ভারত আফগানিস্তানের মাটিতে এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যার প্রতিধ্বনি এখন বিশ্বের শক্তি ভারসাম্যকে বদলে দিচ্ছে। যে বাগরাম এয়ারবেসকে একসময় আমেরিকা নিজেদের কৌশলগত গর্বের প্রতীক মনে করত, আজ সেই একই ভূমিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কারণে তারা ভয়ানকভাবে ক্ষুব্ধ। যে আমেরিকা এই ভূমি থেকে পালিয়ে গিয়েছিল, তারাই এখন আবার ফিরে এসে সেই ঘাঁটি দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু এবার তাদের সামনে সেই ভারত নেই যা অন্যের কথায় প্রভাবিত হয়। এটি এক নতুন ভারত, আত্মনির্ভর, দৃঢ়প্রতিজ্ঞ এবং যে কোনো মহাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত। আজ বাগরাম এয়ারবেস কেবল একটি সামরিক ঘাঁটি নয়, এটি ভারতের নতুন বিশ্বনীতি, নতুন কৌশল এবং নতুন শক্তির প্রতীক হয়ে উঠেছে। বাগরামের আকাশে এখন ভারতের সুখোই, তেজস, মিগ এবং C-17 গ্লোব মাস্টারের গর্জন শোনা যাচ্ছে। আর এই গর্জনই আমেরিকাকে সবচেয়ে বেশি বিচলিত করছে, কারণ এই ঘাঁটির দখল কেবল সামরিক কৌশল নয়, বরং গোটা এশিয়ার খেলার নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসার ইঙ্গিত। আমেরিকার এই অহংকার তখন চুরমার হয়ে যায় যখন তারা তাদের চোখের সামনে দেখল যে ভারত কিভাবে বাগরামকে একটি হাইটেক মিলিটারি হাবে রূপান্তরিত করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছে যে ভারত এখানে কেবল নিজেদের সবচেয়ে উন্নত ফাইটার জেট মোতায়েন করেনি, বরং ভারতের ব্রহ্মাস্ত্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকেও সক্রিয় করেছে। এই সেই ব্যবস্থা যার সক্ষমতা আমেরিকাকেও অস্থির করে তোলে, কারণ এটি 400 কিলোমিটার দূর থেকেও শত্রুর বিমানকে ধ্বংস করতে পারে। কিন্তু তার আগে যদি আপনি চান ভারতের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছাক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী হোক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব বোতাম টিপে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাগরামে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের এই কাহিনী শুরু হয় তখনই যখন ট্রাম্প প্রশাসন এই ঘাঁটির কাছাকাছি ওড়ার চেষ্টা করে। ভারত থেকে স্পষ্ট সতর্কতা ছিল, স্টে আউট অফ ইন্ডিয়ান এয়ার কমান্ড জোন, কিন্তু ট্রাম্প প্রশাসন সেই সতর্কতাকে উপেক্ষা করে। আর এরপর যা ঘটল তা আমেরিকার ঘুম কেড়ে নিল। ভারতের উন্নত রাডার আমেরিকান স্টেলথ জেটগুলিকে ট্র্যাক করে নেয়, সেগুলিকে লক করে দেওয়া হয় এবং গোটা বিশ্বের সামনে প্রমাণ করা হয় যে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এখন আর কারো চেয়ে কম নয়। আমেরিকার সেই গর্ব যে তাদের ফাইটার জেটগুলি অদৃশ্য, ভারত মুহূর্তের মধ্যে তা ভেঙে দেয়। ট্রাম্প প্রশাসনকে বাধ্য হয়ে নিজেদের জেটগুলি ফিরিয়ে নিতে হয়। এটি ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে বড় কৌশলগত জয় হিসাবে নথিভুক্ত হয়েছে। আমেরিকার নীতি কেবল হুমকি, চাপ এবং হস্তক্ষেপের ওপর নির্ভর করত। তারা মনে করেছিল ভারত আফগানিস্তানে কেবল মানবিক সহায়তাতে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে যখন সে চায় তখন তার সফট পাওয়ারকে হার্ড পাওয়ারে রূপান্তরিত করতে পারে। ভারত আফগানিস্তানের পরিস্থিতিকে কেবল স্থিতিশীলই নয়, বরং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য পদক্ষেপ নিয়েছে। স্কুল, রাস্তা, হাসপাতাল এবং বাণিজ্যিক করিডোর, এই সব কিছুই ভারতের সহায়তায় তৈরি হচ্ছে। অন্যদিকে আমেরিকার আগ্রাসী নীতির কারণে তারা আফগান জনগণের বিশ্বাস হারিয়েছে। এই কারণে আফগানিস্তানের তালিবান সরকারও আজ ভারতের পাশে দাঁড়িয়েছে। যারা একসময় আমেরিকাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নিত, তারা আজ ভারতের ওপর ভরসা করছে। আমেরিকার সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে তারা এখনও ভারতকে বিংশ শতাব্দীর চশমা দিয়ে দেখত। তাদের মনে হয়েছিল ভারত কেবল নিজেদের প্রতিরক্ষা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ট্রাম্প ভুলে গিয়েছিলেন যেটি একবিংশ শতাব্দীর ভারত। এই ভারত নিজেদের সীমান্তের বাইরেও কৌশলগত অবস্থান তৈরি করতে পারে। ভারত এখন কেবল দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নয়, সে মধ্য এশিয়া পর্যন্ত নিজের পৌঁছ তৈরি করেছে। আর এই ভয়ই এখন আমেরিকাকে তাড়া করছে। বাগরাম এয়ারবেস এখন শুধুমাত্র একটি সামরিক পোস্ট নয়, বরং দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সামরিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘাঁটি থেকে ভারত কেবল আফগানিস্তানই নয়, ইরান, পাকিস্তান এবং চীন পর্যন্ত নজর রাখতে পারে। এই কারণেই আমেরিকার ভয় যে ভারত এই অঞ্চলে তাদের স্থান দখল করে নিতে পারে। ভারতের বাগরাম কৌশল কেবল আমেরিকাকেই নয়, চীনকেও বড়সড় ধাক্কা দিয়েছে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা, যা আফগানিস্তানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর স্বপ্ন দেখছিল, ভারতের এই পদক্ষেপে তা পুরোপুরি থেমে গেছে। আফগানিস্তান স্পষ্ট করে দিয়েছে যে তাদের মাটি এখন আর চীনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ব্যবহার করা হবে না। তালিবান সরকার ভারতকে বাগরাম সমর্পণ করে চীনকেও এই বার্তা দিয়েছে যে আফগানিস্তানে এখন ভারতের ভূমিকাই প্রধান। অর্থাৎ ভারত এক তীরে দুই শিকার করেছে। আমেরিকা এবং চীন উভয়কেই একই সঙ্গে কূটনৈতিকভাবে মাত দিয়েছে। ভারতের সামরিক ও প্রযুক্তিগত শক্তির সামনে এখন আমেরিকার চাপের রাজনীতি কাজ করছে না। ট্রাম্প প্রশাসন ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভারত স্পষ্ট কথায় জানিয়ে দেয়, আমরা আফগানিস্তানে ততক্ষণই থাকব যতক্ষণ সেখানকার জনগণ নিজে চাইবে। এই উত্তর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে এসেছিল এবং এই উত্তর কেবল একটি দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটি বার্তা ছিল যে ভারত এখন আর কারো আদেশে চলে না, বরং নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। ভারত বাগরাম এয়ারবেসকে পুরোপুরি ডিজিটাল করে দিয়েছে। সেখানকার প্রতিটি এয়ার ট্রাফিক সিস্টেম এখন স্যাটেলাইট দ্বারা পরিচালিত। রাডার নেটওয়ার্ক এত বড় পরিসরে ছড়িয়ে আছে যে পাকিস্তান, ইরান এবং চীনের প্রতিটি গতিবিধি এতে নথিভুক্ত হয়। এখন বাগরাম কেবল আফগানিস্তানেরই নয়, বরং গোটা এশিয়ার এয়ার ইন্টেলিজেন্স হাবে পরিণত হয়েছে। এটাও বোঝা উচিত যে ভারতের এই পদক্ষেপ কেবলমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত সঠিক। ভারত আফগানিস্তানে সেই শান্তি ফিরিয়ে এনেছে যা আমেরিকা বহু বছর আগে নষ্ট করে দিয়েছিল।
আমেরিকা যেখানে বোমা ফেলে শান্তি আনার চেষ্টা করত, ভারত সেখানে উন্নয়ন এবং শিক্ষার মাধ্যমে স্থিতিশীলতা আনার কথা বলছে। এটি ভারত এবং আমেরিকার নীতির মধ্যে প্রধান পার্থক্য। ভারতের কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন আবার স্বাভাবিক পথে ফিরে আসছে। ভারত সেখানে গম, ঔষধ এবং পরিকাঠামো সহায়তা দিচ্ছে। ভারতের ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিশেষজ্ঞরা সেখানে গিয়ে আফগান জনগণের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। তালিবান সরকার এখন ভারতকে শত্রু নয়, বরং সহযোগী হিসেবে দেখছে। যখন আমেরিকা দেখল যে ভারত আফগানিস্তানে নিজেদের দখলদারিত্ব মজবুত করছে, তখন তারা আবার চাপ সৃষ্টি করার চেষ্টা করল। আমেরিকা ভারতকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ধ্যাপ দেয়, কিন্তু ভারত বারবার সেই ধ্যাপ প্রত্যাখ্যান করে। আর যখন আমেরিকা তাদের ফাইটার জেট পাঠালো, তখন ভারত দেখিয়ে দিল যে তারা কোনো অবস্থাতেই পিছু হটবে না। ভারতের সুখোই এবং তেজস জেটগুলি কেবল আমেরিকান বিমানকে সতর্কই করেনি, বরং সেগুলিকে নিজেদের রেঞ্জে লক করে দেয়। এই বার্তা ছিল যে ভারত এখন কেবল রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মকও হতে পারে। ট্রাম্প ভেবেছিলেন ভারতকে ভয় দেখালে সে বাগরাম থেকে পিছু হটবে, কিন্তু ভারত আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিল। এখন আমেরিকার কাছে স্পষ্ট যে ভারতকে কম মূল্যায়ন করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এই ভুল এতটাই মারাত্মক প্রমাণিত হয়েছে যে আমেরিকাকে আন্তর্জাতিক মঞ্চ ভারতের সামনে মাথা নত করতে হয়েছে। ভারত এই গোটা বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছে। ভারত বলেছে আমেরিকার এই আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এরপর 120টিরও বেশি দেশ ভারতকে সমর্থন করেছে। জাতিসংঘের মঞ্চে ভারতের কণ্ঠস্বর শোনা গেছে যে আমরা যুদ্ধ নয়, স্থিতিশীলতা চাই। বাগরাম এয়ারবেস এখন ভারতের সামরিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হয়ে পরিণত হয়েছে। এটি সেই স্থান যেখান থেকে ভারতের নতুন এশিয়া নীতির সূচনা হচ্ছে। এখন ভারতের কাছে এমন একটি ঘাঁটি আছে যা পাকিস্তানের উপর নজর রাখতে পারে, চীনের সীমান্ত পর্যন্ত নজরদারি করতে পারে এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত নিজের পৌঁছ বজায় রাখতে পারে। এই সামরিক অবস্থান যা একসময় কেবল আমেরিকার হাতে ছিল, আর আজ ভারত সেই স্তরে পৌঁছে গেছে। চীন এবং পাকিস্তান উভয়েরই ভয় যে ভারতের বাগরাম ঘাঁটি থেকে তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড হবে। চীনের ভয় তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এখন বিপন্ন, আর পাকিস্তানের ভয় যে ভারত এখন তাদের প্রতিটি গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখবে। অর্থাৎ ভারত গুলি না চালিয়ে চারিদিক থেকে নিজের শত্রুদের ঘিরে ফেলেছে। আমেরিকার জন্য এটি সবচেয়ে বড় পরাজয়, কারণ তারা কখনো ভাবেনি যে ভারত তালিবানের সঙ্গে সমন্বয় করে এত দ্রুত নিজের প্রভাব বিস্তার করবে। ট্রাম্প সরকারের নীতি সবসময় সংঘাতের ছিল, যেখানে ভারত আলোচনা এবং বিশ্বাসের নীতি গ্রহণ করেছে। এই কারণেই তালিবান সরকার নিজেই বাগরাম এয়ারবেস ভারতকে সমর্পণ করেছে। এই সিদ্ধান্ত শুধু ঐতিহাসিকই ছিল না, এটি গোটা এশিয়ার শক্তি ভারসাম্যকে বদলে দিয়েছে। ভারত এই এয়ারবেসকে সবচেয়ে আধুনিক এয়ারবেসে রূপান্তরিত করেছে। বাগরামে এখন অত্যাধুনিক কমান্ড সেন্টার, রাডার নেটওয়ার্ক এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম সক্রিয় আছে। এখান থেকে ভারত গোটা এশিয়ার এয়ারস্পেসের উপর নজর রাখতে পারে। এই অর্জন কেবল একটি সামরিক জয় নয়, বরং ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বেরও প্রমাণ। এখন প্রশ্ন এটা নয় যে ভারত কি করেছে, প্রশ্ন হলো বিশ্বকে এটা মেনে নিতে আর কত সময় লাগবে যে ভারত এখন একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে। আমেরিকা, চীন এবং পাকিস্তানের মতো শক্তিগুলো এখন বুঝতে পারছে যে ভারতকে থামানো এখন তাদের পক্ষে সম্ভব নয়। ভারত ইতিহাস পাল্টে দিয়েছে। যেখানে একসময় যুদ্ধ এবং ধ্বংসের কেন্দ্র বলে পরিচিত বাগরাম এখন ভারতের নেতৃত্বে শান্তি, নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে। এটি সেই ভারত যে কারোর জমি দখল করতে চায় না, কিন্তু যদি কেউ তার দিকে চোখ তুলে তাকায় তাহলে তাকে যোগ্য জবাব দিতে সে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। আজ বাগরামের মাটিতে উঠতে থাকা ভারতীয় তেরঙ্গা কেবল একটি পতাকা নয়, এটি গোটা বিশ্বের জন্য বার্তা যে ভারত এখন আর কিছু হটবে না। ভারতের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সঠিক সময় নেওয়া একটি সঠিক কৌশল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ধরনের গভীর এবং বিশ্লেষণাত্মক রিপোর্ট দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।